পুজোর জন্য বাসন্তী পোলাও রান্না করেছি। দেখো আর এই বাসন্তী পোলাও রান্না করেছি। তোমরা কে কে বাসন্তী পোলাও রান্না করতে পছন্দ করো ঠাকুরের ভোগ অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিভাবে রান্না করেছি সেটা দেখতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। ভালো থাকবে, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজ বুধবার, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব সেরে ঠাকুরের ভোগ রান্না করতে চলে এসেছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কী ভোগ রান্না করছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো আমি একটু সয়া তেল, একদম অল্প পরিমাণে দেবো, মানে পরিমাণ মতন দিতে হবে। যেহেতু চাল যেইটুকানি, সেটা তোমরা যেমনভাবে যতটুকু চাল দেবে ততটুকুই তেলের পরিমাণটাও দেবে। দিয়ে দেবো, চালটাকে আমি কিন্তু ধুয়ে রেখেছি। দিয়ে দেবো গোটা দারচিনি, এলাচ আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে নিলাম। কাজু, গোটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে একটুখানি এর উপরে হলুদটা দিয়ে দিলাম একটু কালারটা আসার জন্য। হালকা নেড়ে নিয়েছি, এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। সুন্দর করে নেড়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, যেহেতু এটা ভোগ হবে আর রাইস হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। হালকা নেড়ে নিলাম, নেড়ে নিয়ে গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে দিয়ে আমি সুন্দর নিচে একদম শুকনো শুকনো হয়ে কড়াইয়ে লাগা লাগা হয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু চালটা ভিজানো ছিল, অল্প জলে অল্প ফোটেই হয়ে যাবে। দেখো জলের পরিমাণটা এইরকম দিতে হবে যেন চালটা দেখতে পাওয়া যায়। আর এই যে গামলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে যখন ঢাকা দেওয়া অবস্থায় ফুটবে তখন গ্যাসের স্টিমটাকে একটু কমিয়ে দিতে হবে, তাহলে সুন্দর ফুটে যাবে আর পুড়বেও না, কাঁচাও থাকবে না। ওইদিকে লো স্টিমে রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করে নিচ্ছি। এই ভোগটা রান্না আমি আরও ভোরেই করতাম, কিন্তু সকাল আমার ছেলে যেহেতু ডিউটি বেরোবে 8:30টার মধ্যে খেয়ে, ওই জন্য ওকে রান্না বান্না করে খাইয়ে দিয়ে ছেড়ে তারপর আমি ভোগটা রান্না করতে এসেছি। আর তোমরা ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে শেয়ার করে দিও, আর ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো পরের ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলো দেখি আমরা ওইটা ফুটে এলো কিনা, ঢাকাটা খুলে রাইসটা কেমন হয়েছে না হয়েছে। তাহলে এখন ঢাকাটা খুলে দেখি একবার। এই দেখো, দেখেছো দেখো কত সুন্দর হয়েও গেছে রাইসটা। আর এদিকে পুরো ঝরঝরে হয়ে গেছে। বাসন্তী পোলাও, এটা রাইস না বাসন্তী পোলাও হয়েছে। যাই হোক, আমি ছোটবেলা দেখতাম ঠাকুমা মা কখনো কখনো কড়াইয়ে সুন্দর ঝরঝরে ভাত রান্না করতো, জানো তো। ঠিক কর মেপে জল দিয়ে দিত, 3 কর জল দিত আর ঝরঝরে ভাত হতো। আর সেইটা দেখে আমিও শিখে গেছি। দেখো দিয়ে দেবো একদম পরিমাণ মতন, মানে যে এইটুখানি রাইস সেই পরিমাণে, মানে পোলাওয়ের পরিমাণে আমি দিয়ে দেবো চিনিটা। আর এর উপরে দিয়ে দেবো ঘিটা। ঘিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে নামিয়ে নেব। এই জন্যই বলে মা ঠাকুমাদের কথা শুনতে হয়, সেইটা ভবিষ্যতে কাজে লাগে। দেখেছো ঝরঝরে বাসন্তী পোলাও আমার হয়ে গেছে ঠাকুরের ভোগ। তাহলে আমি এখন নামিয়ে নিই। ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিট মতো।